আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম, এগুলো আলোচনা করব। দেখি 1 নম্বরে রয়েছে যেমন হরপ্পা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। যদি প্রশ্ন হয় যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল, তাহলে উত্তর হবে রাভি বা ইরাবতী। তাহলে লোথাল ভোগাবার নদীর তীরে অবস্থিত ছিল। এখানে প্রশ্ন যদি হয় যে লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল, তাহলে উত্তর হবে ভোগাবার বা ভোগাবার। তারপরে ধোলাবিরা গুজরাট রাজ্যে অবস্থিত ছিল, এ দেখো গুজরাট। তারপরে সিন্ধু সভ্যতার প্রধান দুই খাদ্যশস্য যদি নাম বলে, তাহলে উত্তর হবে গম ও জব। তারপরে প্রশ্ন দেখো মেলুহা কি? মেলুহা হচ্ছে মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার মানুষেরা সিন্ধু অভিজ্ঞের নাম দিয়েছিল মেলুহা। আবার রয়েছে যেমন 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, তাহলে উত্তর হবে 1974। তারপরে রয়েছে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, এই প্রশ্নটা যদি পড়ে তাহলে সেইটা হচ্ছে উত্তর হবে জার ফ্রান্সোয়া জারিজ। তারপরে মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? উত্তর হবে মৃতের স্তূপ। তারপরে প্রশ্ন দেব হরপ্পা সভ্যতায় সমুদ্র বন্দরের নাম কি? উত্তর লোথাল। প্রশ্ন যদি হয় যে হরপ্পা সভ্যতায় সমুদ্র বন্দরের নাম কি, তাহলে উত্তর হবে লোথাল। মেসোপটেমিয়া ও ক্রিটের সঙ্গে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল, তাহলে সিন্ধু সভ্যতার সাথে কাদের বাণিজ্যের সম্পর্ক ছিল, তখন সেখানে উত্তর হবে মেসোপটেমিয়া ও ক্রিটের। তারপরে প্রশ্ন হয়েছে সিন্ধু সভ্যতায় অবসরের বিনোদনের উপকরণ ছিল পাশা খেলা, শিকার করা, ষাঁড়ের লড়াই ইত্যাদি। তারপরে দেখো প্রশ্ন হয়েছে প্রশ্ন উত্তর, দেখো এখানে প্রশ্ন উত্তরগুলো একসাথেই করে দিয়েছি। সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্র। যদি প্রশ্ন হয় যে সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক একটি সভ্যতা, তখন হচ্ছে সিন্ধু সভ্যতা। তারপরে সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না। দেখুন তারপরে প্রশ্ন সিন্ধু সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান পুরাতাত্ত্বিক নিদর্শন। সিন্ধু সভ্যতার যদি ইতিহাসের প্রধান উপাদান বলা হয়, তাহলে পুরাতাত্ত্বিক নিদর্শন উত্তর হবে। এরপরে আমাদের প্রশ্ন দেব রয়েছে চাঁচনামার ফার্সি অনুবাদ করেন যদি বলে কে, তখন উত্তর হবে মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি। তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে অলবেরুনি, তাহলে তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছেন অলবেরুনি। তারপরে মোহাম্মদ উতবি লিখিত গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল ইয়ামিনী। তারপর তবাকাত ই নাসরি গ্রন্থের লেখক হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজ। ফুতুহু উস সালাতিন গ্রন্থের রচয়িতা খাজা আবু মালিক ইসামি। তারপরে অলবেরুনি ছিলেন মধ্য এশিয়ার। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করেছিল, তাহলে আরবরা যদি বলে কত খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করেছিল? 712 খ্রিস্টাব্দে। সিন্ধু অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম। এবারে প্রশ্ন দেখো এখানে গজনি রাজ্যের শাসক ছিলেন সুলতান মাহমুদ, তাহলে সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? গজনি রাজ্যের। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হবে 17 বার। মোহাম্মদ বিন কাসিম মুলতান অধিকার করে, তাহলে মোহাম্মদ বিন কাসিম কিন্তু মুলতান অধিকার করে। ঘুর রাজ্যের শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি। শিহাবুদ্দিন বা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম, তাহলে যদি মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি জিজ্ঞাসা করা হয়, তাহলে উত্তর হবে শিহাবুদ্দিন মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি গুজরাটের শাসক দ্বিতীয় ভীমের কাছে পরাজিত হয়েছিলেন, তাহলে মোহাম্মদ ঘুরি কার কাছে পরাজিত হন? গুজরাটের শাসক দ্বিতীয় ভীমের কাছে। চন্দওয়ার যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে কোনের শাসক জয়চাঁদের মধ্যে সংঘটিত হয়, তাহলে এই যুদ্ধটা কত সালে হয়েছিল? 1194 খ্রিস্টাব্দে চন্দওয়ার যুদ্ধ। তারপরে দেখো পরের প্রশ্ন হয়েছে 31 নম্বরে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে 23শে জুন সংঘটিত, তাহলে কত সালে পলাশি যুদ্ধ? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। তারপরে প্রশ্ন হয়েছে ফারুকশিয়ারের ফরমানের সময়কাল রয়েছে 1717 খ্রিস্টাব্দে, এগুলো ফারুকশিয়ার ফরমানের সময়কাল হচ্ছে 1717। আলীনগরের সন্ধি হয়েছিল 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে, তাহলে আলীনগরের সন্ধি কবে হয়েছে? 9 ফেব্রুয়ারি 1757। চন্দননগর ছিল ফরাসি ঘাঁটি, তাহলে ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগর। সেন্ট থমের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে সংঘটিত। এই সেন্ট থমের যুদ্ধ যদি বলে কত সালে? 1746। এই যুদ্ধকে মাইলাপুর যুদ্ধ বলে। আইলা চ্যাপেলের সন্ধি 1748 খ্রিস্টাব্দে হয়। ফরাসি শাসক ছিলেন ডুপ্লে, তারা ডুপ্লে কে ছিল? ফরাসি শাসক। ইংরেজ সেনাপতি ছিলেন স্যার আয়ারকুট, তাহলে স্যার আয়ারকুট কে ছিলেন? ইংরেজ সেনাপতি। তারপর প্রশ্ন দেখো
ফরাসি সেনাপতি ছিলেন কাউন্ট লালি। তাহলে ফরাসি সেনাপতি কে ছিলেন? কাউন্ট লালি। বন্দিবাসের যুদ্ধ হয়েছে 1760 খ্রিস্টাব্দে। পন্ডিচেরি ছিল ফরাসি ঘাঁটি। পন্ডিচেরি কী ছিল? পন্ডিচেরি ছিল ফরাসি ঘাঁটি। 1759 খ্রিস্টাব্দে বিদরের যুদ্ধ ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে 1759 সালে। তার ভেন্সিটাট ছিলেন ইংরেজ গভর্নর। তাহলে ভেন্সিটাট কে ছিলেন? ভেন্সিটাট ছিলেন ইংরেজ গভর্নর। তারপর সমরু, মার্কার ও জেন্টিল নামে 3 জন ইউরোপীয় সেনাপতিকে মীর কাসিম তার বাহিনীতে নিয়োগ করেন। তাহলে কতজন ছিল মীর কাসিম কাকে নিয়োগ করেন তার সেনাপতিতে? সমরু, মার্কার ও জেন্টিল নামে 3 জন ইউরোপীয় সেনাপতিকে। মির্জাফরের পর নজমউদ্দৌলা সিংহাসনে বসেন। তাহলে মির্জাফরের পর 1765 খ্রিস্টাব্দের পর নজমউদ্দৌলা সিংহাসনে বসছে। তারপরে এখানে পরের প্রশ্ন রয়েছে, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, কথাটি কে বলেছেন? এটা অ্যাডাম স্মিথ। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করেন। যদি বাস্তিল দুর্গ কত সালে আক্রমণ করা হয়? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। পঞ্চদশ লুই বলেছিলেন আমার পরে মহাপ্রলয়। তাহলে কে বলেছিলেন? পঞ্চদশ লুই। তৃতীয় স্টেট পুস্তিকার লেখক কে? তাহলে অ্যাবেসিয়াসের তৃতীয় স্টেট পুস্তিকার লেখক অ্যাবেসিয়াস। তৃতীয় স্টেট পুস্তিকার লেখক হচ্ছে অ্যাবেসিয়াস। এবার 1789 খ্রিস্টাব্দের 20 জুন টেনিসকোটের সফর। যেগুলো টেনিসকোটের সফর কত সালে? তাহলে 1789 খ্রিস্টাব্দের 20 জুন। লেটর দ্য কেসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করে রাখা হতো। তাহলে লেটর দ্য কেসে এই আইনের দ্বারা গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা যেত। লেটর দ্য কেসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা যেত। এটা হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে। তারপর অসিওরিজম হলো প্রাক ফরাসি বিপ্লব যুগের পুরানো ব্যবস্থা। তাহলে অসিওরিজম কী হলো? প্রাক ফরাসি বিপ্লব যুগের পুরানো ব্যবস্থা। এরপর আমাদের প্রশ্ন রয়েছে, দেখো, অর্থমন্ত্রী ছিলেন তুর্গো ক্যালন ব্রিয়ান নেকার। তাহলে অর্থমন্ত্রী যদি বলে কে ছিল, তাহলে তুর্গো ক্যালন ব্রিয়ান নেকার। টেইলি কি? টেইলি হচ্ছে মোট আয়ের উপর দেয় কর। ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন ভিত্তিক কর। টিথ বা টাইথ হচ্ছে ফ্রান্সের সাধারণ মানুষ চাকরিতে এক প্রকার কর। 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র হয়। 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট সালটা। তারপরে 1793 খ্রিস্টাব্দে ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। তাহলে ষোড়শ লুইকে হত্যা করে 1793 খ্রিস্টাব্দে। গিলোটিন ছিল একটি শিরচ্ছেদ যন্ত্র। তার গিলোটিন হচ্ছে একটা শিরচ্ছেদ যন্ত্র। গিলোটিনের আবিষ্কারক হচ্ছে ডক্টর গিলোটিন। তাহলে এ হচ্ছে আমাদের প্রশ্ন কিছু 60টা আমরা আলোচনা করলাম। প্রশ্ন উত্তর বিভিন্ন রয়েছে, এগুলা বিভিন্নভাবে প্রশ্ন উত্তরগুলো হতে পারে, সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।